হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য, ছাত্রছাত্রীদের সুবিধার জন্য যারা 2025 সালে এইচএস পাস করেছো, যারা আফটার এইচএস পাস বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো। সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেডিকেল হতে পারে, নার্সিং হতে পারে, ডিপ্লোমা হতে পারে, আইটিআই হতে পারে, বা নর্মাল কলেজে গ্র্যাজুয়েশন ডিগ্রি হতে পারে, বিবিএ হতে পারে, বিসিএ হতে পারে, অথবা কি হতে পারে না ডিএলএড হতে পারে। আজকের এই ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য 5 থেকে 6খানা এমন স্পেশাল স্কলারশিপের তথ্য শেয়ার করতে চলেছি, যে স্কলারশিপগুলো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে হেল্প করতে চলেছে। আমরা প্রত্যেকেই জানি যে পড়াশোনার পাশাপাশি ফিনান্সিয়াল সাপোর্টটা একান্ত প্রয়োজন, কেননা একটা টাইমের পর গিয়ে বাবা মায়ের কাছে পড়াশোনার জন্য টাকা চাইতেও লজ্জা করে, বাবা মায়ের কাছ থেকে বেশি খরচের জন্য, পড়াশোনার খরচের জন্য, অতিরিক্ত খরচের জন্য টাকা নিতেও লজ্জা করে। কিন্তু স্কলারশিপটি হচ্ছে তুমি তোমার নিজের যোগ্যতাতে পাবে। প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা আজকের এই ভিডিওটা দেখবে প্রত্যেকে কিন্তু 100% আমি অলমোস্ট বলতে পারি যে তোমরা স্কলারশিপগুলো পাবেই পাবে, এবং এই স্কলারশিপগুলো তোমাদের জীবনটা কিন্তু বদলে দেবে। তো টপ 5 to 6 স্কলারশিপ নিয়ে আজকে আমরা ডিসকাস করব। কত নাম্বার পেলে তুমি কি স্কলারশিপ পাবে, কোন কোন স্কলারশিপের জন্য কি কি নাম্বার প্রয়োজন হয় ডিসকাশন করব। যারা নতুন আছো, কলেজে অ্যাডমিশন সংক্রান্ত বিষয়, কলেজে ভর্তি সংক্রান্ত বিষয়, স্কলারশিপ সংক্রান্ত বিষয় এবং সমস্ত রকম এডুকেশনাল সলিউশনের জন্য এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলো না। তো চলো এবার তোমাদেরকে খোলাখুলি বিস্তারিতভাবে আমি বলবো, এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে এরকম ধরনের তথ্য আরো পেয়ে যাও। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে অনেকের চিন্তা থাকে যে আমি তো 50% নাম্বার পেয়েছি, 60% নাম্বার পাইনি, আমি তো তাহলে এসভিএমসিএম স্কলারশিপ পাবো না, তাহলে আমার জন্য কোন স্কলারশিপ? আজকে তোমাদের জন্য 50% মার্কস যারা পেয়েছো তাদের জন্য স্কলারশিপ রয়েছে, যে স্কলারশিপটার নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে দেওয়া মেধাবী ছাত্রছাত্রীদের জন্য, দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের জন্য একটি স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ যারা 60% পাবে না, 60%-এর কম নাম্বার পাবে, মিনিমাম 50% নাম্বার পেলে এই নবান্ন স্কলারশিপ কিন্তু তোমরা পেতে পারবে। নবান্ন স্কলারশিপে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 10,000 টাকা পর্যন্ত তোমরা পাবে, অর্থাৎ স্কলারশিপের মাধ্যমে 10,000 টাকা কিন্তু তোমরা বছরে পাবে নবান্ন স্কলারশিপের জন্য। 50% যে নাম্বার, 50 থেকে 60-এর মধ্যে যাদের নাম্বার থাকবে সেখানে ছাত্রছাত্রী উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে পারিবারিক যে ইনকাম সেটা হওয়া দরকার 1,20,000 টাকা। ক্লিয়ার হলো? 1,20,000 টাকা নবান্ন স্কলারশিপের জন্য। এরপর স্কলারশিপ নাম্বার 2, স্কলারশিপ নাম্বার 2-তে রয়েছে আমাদের জন্য আরো একটি গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ, অর্থাৎ এনএসপি, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে যে স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপের মাধ্যমে 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত বৃত্তি পাওয়া যায়। তো নর্মাল যারা গ্র্যাজুয়েশন করবে তাদের জন্য 10,000 টাকা, প্রফেশনাল কোর্স লাইক মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং তাদের জন্য এরকম 40 থেকে 50,000 টাকা কিন্তু তোমরা বছরে পেয়ে যাবে। অর্থাৎ প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে টাকাটা একটু বেশি দেয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বার্ষিক ইনকাম ফ্যামিলির 2.5 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম তোমাদের হলে এই স্কলারশিপটা কিন্তু তুমি পাবে। তাহলে কি বললাম? এনএসপি স্কলারশিপ, স্কলারশিপ নাম্বার 2। এবার আমরা চলে আসি স্কলারশিপ নাম্বার 3। স্কলারশিপ নাম্বার 3-তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভালো স্কলারশিপ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ, অর্থাৎ এসভিএমসিএম স্কলারশিপ। যে স্কলারশিপটা তোমরা উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছো তারা অবশ্যই পাবে। এখানে 99% ক্যান্ডিডেট কিন্তু স্কলারশিপটা পায় যদি কোনো প্রবলেম না হয়। তো এই স্কলারশিপটা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক বা বিভিন্ন যে প্রফেশনাল কোর্স, প্রত্যেকটা ক্যান্ডিডেট তারা কিন্তু এই কোর্সে ভর্তি হলে 60,000 টাকা করে পাও। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটরা মেডিকেলের রয়েছে, পলিটেকনিকের রয়েছে বা ইঞ্জিনিয়ারিংয়ের রয়েছে বা প্রফেশনাল কোর্স লাইক বিবিএ, তাদের জন্য স্কলারশিপটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হয়ে যায় কত? 60,000 পার ইয়ার। ওকে, আর্টসের যে সাবজেক্টগুলো পড়ছো বা প্রফেশনাল কোর্স লাইক বিবিএ বা এই যে কোর্সগুলো, সেক্ষেত্রে তোমরা 1,500 টাকা করে পার মান্থ কিন্তু পেয়ে যাবে স্কলারশিপ থেকে। ইভেন এইচএস এর পর যেটা ডিএলএড করবে তাদের জন্য পার মান্থ 1,000 টাকা, অর্থাৎ 12,000 টাকা কিন্তু তোমরা পাবে। আর নর্মাল যারা গ্র্যাজুয়েশন করছো তাদের জন্য 12,000 টাকা থাকবে। অর্থাৎ বিএ পড়ছো যারা, বিকম পড়ছো যারা, তাদের জন্য
12,000 টাকা করে পার ইয়ার তোমরা পাবে। ওকে, আর যারা 1500 টাকা করে কাদের জন্য, যারা ইউজি সায়েন্স অর্থাৎ বিএসসি সায়েন্স নিয়ে পড়ছো তাদের জন্য 1500 টাকা করে পার মান্থ কিন্তু তোমাদের থাকছে, অর্থাৎ এখানে তোমাদের একটু বেশি টাকার অ্যামাউন্টও থাকবে। এবার তোমরা দেখো 18,000 টাকা করে পার ইয়ার পেতে চলেছো যারা বিএসসি অনার্স পড়তে চাইছো বা বিএসসি পাস পড়তে চাইছো তাদের জন্য। ঠিক আছে, অনার্স পাস প্রত্যেকটা ক্যান্ডিডেট পাবে, কোনো বাদ বিচার কিন্তু কারোর জন্য এখানে করা হয় না, যেটা গেলে SVMCM এর যে তথ্য সেটা। এবার আমরা নেক্সট যে স্কলারশিপটা দেখবো জিপি বিড়লা স্কলারশিপ। এবার চলে আসছি আমরা প্রাইভেট স্কলারশিপের দিকে। এই তিনটে আমরা দেখলাম গভর্নমেন্ট স্কলারশিপ, এছাড়া ওএসসি স্কলারশিপ রয়েছে, অর্থাৎ ওবিসি SC ST ক্যান্ডিডেটদের জন্য ওএসসি স্কলারশিপ। সেখানেও একটা ভালো মতো অ্যামাউন্ট তোমাদের রয়েছে, 40 থেকে 50% বা যাই মার্কস তোমরা পেয়ে থাকো সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদিও SVMCM প্রায় সবাই অ্যাপ্লাই করে বলে ওএসসি স্কলারশিপটাতে অত বেশি কেউ কিন্তু অ্যাপ্লাই করতে চায় না, কিন্তু ওএসসি স্কলারশিপটা কিন্তু পাওয়া যায়, 100% পাওয়া যায়। আবার আমি তোমাদের বলে রাখি যে একটা গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করলে আর একটা গভর্নমেন্ট স্কলারশিপে কিন্তু অ্যাপ্লাই করা যায় না, তো এটা মেক শিওর কি তোমরা একটা গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করছো। তো এই স্কলারশিপের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না, এই ভিডিওটা দেখতে দেখতে এখনই কমেন্ট করো। তো জিপি বিড়লা স্কলারশিপ যেটা রয়েছে বেসরকারি স্কলারশিপ, এটা জিপি বিড়লা এডুকেশনাল যে ফাউন্ডেশন রয়েছে তাদের পক্ষ থেকে দেওয়া হয়। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এককালীন যে স্কলারশিপ বা যাবতীয় খরচ কিন্তু বহন করা হয় ছাত্রছাত্রীদের, টিউশন ফিস থেকে শুরু করে বই খাতা সব কিছু কেনা, এবং এখানে 7,000 টাকা এককালীন দেওয়া হয় এবং খরচ বাবদ 50,000 টাকা কিন্তু পাওয়া যায় এই স্কলারশিপ থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 85% নাম্বার পেলে এই স্কলারশিপে আবেদন কিন্তু তোমরা করতে পারবে, এবং এখানে পারিবারিক ইনকাম 3 লাখ টাকার কিন্তু কম হতে হয়। ওকে, এটা গেল জিপি বিড়লা স্কলারশিপ। নেক্সট আমরা চলে আসি টাটা স্কলারশিপ, অর্থাৎ 5 নম্বর স্কলারশিপ যেটা টাটা স্কলারশিপ। 10,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যে বৃত্তি দেওয়া হয় বছরে টাটা স্কলারশিপে। 60% নাম্বার তোমাদের এইচএসে থাকতে হবে এবং 2.5 লাখ টাকার মধ্যে পারিবারিক ইনকাম কিন্তু থাকতে হবে, এবং এটা মূলত আগস্ট সেপ্টেম্বর নাগাদ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সুতরাং এখান থেকে তোমাদের আশা করছি আর প্রবলেম কিছু নেই। এবার আমি চলে আসছি লাস্ট যে আরেকটা স্কলারশিপ রয়েছে যেটা ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করে থাকে, যেটা হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ, যেটা সীতারাম জিন্দাল ফাউন্ডেশন ব্যাঙ্গালোরে অবস্থিত, সেখান থেকে দেওয়া হয়। এখানেও ভালো মতো স্কলারশিপ তোমরা পেয়ে যাও, এবং 11-12 ছাত্রছাত্রীদের জন্য এটা রয়েছে। বিশেষ করে যারা ITI পড়ছো 500 টাকা করে পার মান্থ কিন্তু তোমরা পাবে, অর্থাৎ প্রত্যেকটা মাসে 500 টাকা করে, অর্থাৎ বছরে 6,000 টাকা কিন্তু তোমরা পাবে। এবার চলে আসছি BA BSc BCom যারা করছো তাদের জন্য কিন্তু মান্থলি যেটা রয়েছে 1400 টাকা করে তোমরা পাবে, আবার 1100 টাকা করেও কিন্তু তোমরা পাবে, অর্থাৎ 1500 টাকা করে কিন্তু পার মান্থ, অর্থাৎ 18,000 টাকা। কোনো জায়গাতে তোমাদের ওরকম 16,000 টাকা, বা কোনো জায়গাতে কিন্তু 12,000 টাকা পার ইয়ার কিন্তু তোমরা পেয়ে যাবে এই সীতারাম জিন্দাল স্কলারশিপ থেকে। শুধু তাই নয়, ডিপ্লোমা কোর্সের জন্য এখানে রয়েছে স্কলারশিপ গার্লস এবং বয়েজ উভয়দের জন্য, এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য 2,000 টাকা এবং 2,300 টাকা করে পার মান্থ হিসেবে তোমরা কিন্তু স্কলারশিপটা পাবে। অর্থাৎ এই ছিল টোটাল 6টা স্কলারশিপ, যে স্কলারশিপগুলোতে তোমরা আবেদন করলে দারুণ একটা পজিশন কিন্তু তোমরা তৈরি করতে পারবে। এই 6টা স্কলারশিপের আলাদা আলাদাভাবে কখন ফর্ম ফিল আপ হয় বিস্তারিত তথ্য যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কলেজ অ্যাডমিশনের সমস্ত তথ্য এর পরপর আমি শেয়ার করতে চলে আসবো, তো প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।